তুমি খেয়াল করো ওয়েভলেন্থ কমতেছে, আমার ইলেকট্রন এমিশনের গতি বাড়তেছে। আমি যদি আরও যাই, যেতে যেতে আমি এখন কি মোটামুটি ভিজিবল রেঞ্জে আছি, কত 80 জুল। সেটা দিয়ে কি হবে, ইলেকট্রনগুলো এনার্জি নেবে, সেটা কি হবে তাহলে গতিশক্তি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইয়াদনোস বাই। আজকে আমরা বই 25-26 সেশনে আসা একটা প্রশ্ন দেখবো ফটো ইলেকট্রিক ইফেক্টের উপর। প্রশ্নটা খুবই সহজ, এইচএসসি স্ট্যান্ডার্ড, মানে এটা এমন একটা ম্যাথ যেটা হচ্ছে তোমার যদি ফর্মুলায় জানা থাকে, তুমি কনসেপ্ট জানো না, তুমি সলভ করতে পারবা, এরকম ইজি একটা ম্যাথ। কিন্তু ওইটা আমাদের পয়েন্ট না, আমরা জিনিসটার পিছনে আসলে কি হচ্ছে কনসেপচুয়ালি আর ভিজুয়ালি ওটা দেখতে কিরকম হবে সেই জিনিসটা বোঝার চেষ্টা করবো। তো এখানে যে ইকুয়েশনটা দেখতেছো ইকুয়াল টু এইচ সি ল্যাম্বডা, এটা হচ্ছে ফিজিক্সের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশনস। এটা কি করে, একটা লাইট আর ওইটার ওয়েভলেন্থ আর ফ্রিকোয়েন্সির আর এনার্জি, এই তিনটা জিনিস কোরিলেট করে একটা আরেকটার সাথে। যেমন আমি দেখে বুঝতেছি আমার ল্যাম্বডা আর ই এটা কি ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক। আমি যদি ল্যাম্বডা কমাই আমার এনার্জি বাড়বে, অথবা আমি যদি সি বাই ল্যাম্বডা এটাকে এফ দিয়ে রিপ্লেস করি, সেটা কি হবে, প্রপোর্শনাল রিলেশন দিতেছে, তার মানে আমার সমানুপাতিক। এফ যদি বাড়ে এনার্জিও বাড়বে। তার মানে কোন একটা কেস যদি আমার সামনে এমন আসে যে আমার এনার্জি বাড়ানোর ইচ্ছা, তাহলে আমার দুইটা ওয়ে আছে, আমি ফ্রিকোয়েন্সি বাড়াইতে পারি অথবা ওই আলোটার ওয়েভলেন্থ কমাইতে পারি। এই জিনিসটা ভিজুয়ালি দেখা একটু বেটার কালার স্পেকট্রামে, কারণ এটা তোমার কেমিস্ট্রি বা অন্যান্য জায়গায়ও আছে। যদি তুমি জিনিসটাকে জেনুইনলি ঠিক মতো বুঝতে চাও, তোমার মাথায় এনার্জি, আলো, এই জিনিসগুলোকে একটা ফ্রেমের মধ্যে দাঁড় করানো উচিত। যেমন আমি যদি তোমাকে বলি লাল আলো, লাল আলোর একটা ওয়েভলেন্থ আছে, তার মানে কি এটার অবশ্যই একটা ফ্রিকোয়েন্সি আছে, তার মানে এটার অবশ্যই কি একটা এনার্জি আছে। তার মানে অন্য তিনটা জিনিস কোরিলেট করে ফেলা উচিত মাথার মধ্যে। যেমন আমি যখন তোমাকে বলবো আলট্রা ভায়োলেট, তোমার মাথায় কয়েকটা জিনিস আসা উচিত। এক হইতেছে এটার ওয়েভলেন্থ কম, 380 ন্যানোমিটার, মানে 9টা শূন্য এরপর আবিজাবি। আর এটা এনার্জি হাই কেন, আমি জানি। এখানে দেখতেছো তুমি ফ্রিকোয়েন্সিটা কত, 788.9 টেরাহার্টজ, 10⁻12, অনেক বেশি ফ্রিকোয়েন্সি। এখন আমি যদি ওয়েভলেন্থ বাড়াই, কয়েকটা জিনিস একসাথে ঘটতেছে, আমার ফ্রিকোয়েন্সি কমতেছে, আগে 700 রেঞ্জে ছিল, এখন কি 600 রেঞ্জে চলে আসছে, আর আমার এনার্জি কমতেছে। এটাই কি হওয়া উচিত না? আমি যদি আরও যাই, যেতে যেতে আমি এখন কি মোটামুটি ভিজিবল রেঞ্জে আছি, এটা হচ্ছে কি 545, গ্রিনিশ একটা কালার। তো আমি যদি আরও রাইটে যাই, আমার আস্তে আস্তে লালের দিকে যাব। তুমি যদি খেয়াল করো, লালের তরঙ্গ দৈর্ঘ্য অনেক বেশি, 740 ন্যানোমিটার এখানে দেখাইতেছে। এটার এনার্জি অনেক কম, 1.67। শুরুতে কত ছিল আলট্রাভায়োলেটে, 3.26 ইলেকট্রন ভোল্ট, ভালোই কম, প্রায় অর্ধেক। আর এটার ফ্রিকোয়েন্সি অলরেডি কমে গেছে, আগে 700 সামথিং টেরাহার্টজে ছিল, এখন 400 টেরাহার্টজে চলে আসছে। তার মানে লাল আলোর শক্তি কম আর নীল আলোর শক্তি বেশি। তাহলে আমি যদি নীল থেকে আরো দূরে যাই, মানে আলট্রা ভায়োলেট রেঞ্জের দিকে, তাহলে ওটার শক্তি আরো বেশি হবে। তাহলে এই জিনিসটা আমার বোঝা ইম্পর্টেন্ট। এখন আমরা মেইন প্রশ্নে যদি আসি, এখানে বলা আছে একটা পিস অফ মেটাল যেটার উপর তুমি একটা ওয়েভলেন্থের আলো ফেলছো, যেটা হচ্ছে 700 অ্যামস্ট্রং, মানে 70 ন্যানোমিটার আর কি। তো এখন তোমাকে জিজ্ঞেস করছি ইলেকট্রন ইজেক্ট হবে কিনা, আর নিচে একটা ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেওয়া আছে, যেটার এক্স অ্যাক্সিসে হচ্ছে তোমার এমিট করা লাইটের এনার্জি, মানে যে ফোটনটা বা যেটাই তুমি চিন্তা করো, আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে ইলেকট্রন যে ইজেক্ট হবে সেইটার এনার্জি। তখন তুমি যদি গ্রাফটার দিকে একটু খেয়াল করো, এখানে এই পোর্শনটাতে, মানে যতক্ষণ পর্যন্ত না আমি এই জায়গাটা আসতেছি, এর আগ পর্যন্ত কি আমার কে ম্যাক্স এর ভ্যালু 0। তার মানে আসলে ইলেকট্রন ইজেক্ট হতেছে না, যেটা আসলে ওয়ার্ক ফাংশনই মিন করে। মানে আমরা যদি একটু রিভিউ করি আমার ফটো ইলেকট্রন ইফেক্টটা, তোমার একটা মেটাল আছে আর তুমি একটা আলো ফেলতেছো, আলোর এনার্জি ই, কথার কথা। আর তোমার এই যে মেটালটা, সেটার ওয়ার্ক ফাংশন হচ্ছে ই নট বা ডাব্লিউ নট। এটা কি মিন করে, যেমন মেটালটা থেকে ফ্রি ইলেকট্রন তৈরি করার জন্য এনাফ পরিমাণ এনার্জি দিব যাতে ওর আর ইলেকট্রনের মধ্যে বন্ডিংটা ছুটে যায়। তারপরও যদি আমি এনার্জি দিই, এরপর এমিট হবে। এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। তার মানে ই নট কি, আসলে একটা এনার্জি যেটা হচ্ছে বন্ডিং ছুটানোর জন্য ইউজ করা হয়। তো এখন যদি তুমি এনাফ পরিমাণ এনার্জি দাও, ধরো 100 জুল দিলা, বেশি বলে ফেলছি, মানে রিয়েলিস্টিক না, বাট ধরো 100 জুল দিলা, আর ই নটের ভ্যালু কথার কথা 20 জুল, তাহলে তোমার 20 জুল বাদে বাকি যে এনার্জিটা, ওইটা তো তুমি মেটালের উপরেই ফেলতেছো, কত 80 জুল। সেটা দিয়ে কি হবে, ইলেকট্রনগুলো এনার্জি নেবে, সেটা কি হবে তাহলে গতিশক্তি। তার মানে আমি লাইটটা থেকে দিলাম ই, আমার ওয়ার্ক ফাংশন হলো ই নট, যেটা হচ্ছে বন্ডিং ছুটানোর জন্য ইউজ হয়ে গেল, ওইটা বাদ গেল। বাকি যতটুকু এনার্জি আছে ই মাইনাস ই নট, সেটা হবে কি আমার ইলেকট্রনের গতিশক্তি, কারণ এখানে আমি ধরতেছি আর কোনো এনার্জি লস হইতেছে না। তার মানে সেটা হবে কে ম্যাক্স, এখানে যেটা ধরছে। তাহলে এখন স্পেসিফিক্যালি ম্যাটার ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এখানে সেই জিনিসগুলো দিয়ে দিছে ডেটা, যাতে তুমি ই নট বা ওয়ার্ক ফাংশন বা কার্যাপেক্ষকটা বের করতে পারো। তো তোমাকে বলছে যখন তোমার লাইটের এনার্জি 4 ইলেকট্রন ভোল্ট, তখন তোমার ইলেকট্রনের গতিশক্তি 1.6 ইলেকট্রন ভোল্ট। তো আমি যদি এটা এখানে ইনপুট করি, আমি দেখে বুঝতেছি 4 থেকে 1.6 যদি আমি বাদ দিই, মানে 2.4, এটাই হবে কি আমার কার্যাপেক্ষকের মান। তার মানে এটা কি মেনে করতেছে, যে আমার লাইটের এনার্জি যদি 2.4 ইলেকট্রন ভোল্টের বেশি হয়, তাহলে এখান থেকে ইলেকট্রন এমিট হবে এবং ওইটার এনার্জি হবে ওই বিয়োগফলটার সমান, মানে গতিশক্তি। কিন্তু যদি আমার লাইটের এনার্জি 2.4 ইলেকট্রন ভোল্টের থেকে কম হয়, তখন আর ইলেকট্রনটা এমিট হবে না।
কারণ মানে আমার কার্যাপেক্ষক ক্রস করার মতো এনার্জি নেই। তো এটা হচ্ছে মোটামুটি ইন আ নাটশেল যে ব্যাপার স্যাপার হতেছে এখানে। এটা একটু আমরা সিমুলেশনে দেখিয়ে দিলাম। আমার যে স্পেসিফিক মেটালটা দেওয়া আছে সেটার কার্যাপেক্ষক বা ওয়ার্ক ফাংশন হচ্ছে 2.4 ইলেকট্রন ভোল্ট। আর তার আগে আমি দেখছি কি যে আমার লাল আলোর এনার্জি কম, তার মানে ফ্রিকোয়েন্সি কম, তার মানে ওয়েভ লেন্থ বেশি, যেটা আমরা এখানে চাইলে দেখতে পারি যে এখানে হচ্ছে লাল আলো মানে 700 সামথিং রেঞ্জে আমি যদি যাই। ইয়েলো কি লালের চাইতে ওয়েভ লেন্থ একটু কম, তার মানে এটার এনার্জি একটু বেশি। তো তুমি এখানে ক্যালকুলেট করে এখানে দেখাইতেছে, দেখো 2.114 ইলেকট্রন ভোল্ট। এখন এমিশন কি অফ, তুমি নিচেও দেখতেছো, ওখানে লেখাও আছে যেখানে তোমার খুশি দেখতে পারো। তোমার দুইটা জিনিস এখানে একটু ফোকাস করা উচিত। একটা হতেছে ধরো আমি ওয়েভ লেন্থ বাড়াইলাম 800 ন্যানোমিটার। এখন তুমি একটু ওয়েভটার দিকে তাকাও যেখান থেকে এমিট হতেছে, এটা কি অনেক এক্সটেন্ডেড না, অনেকটা ইলংগেটেড না? মানে আমার ওয়েভটা বেশ চওড়া, কিন্তু যখন আমি 800 ন্যানোমিটার থেকে ধাপ করে অনেক কমায় ফেলবো, ধরো আমি 165 ন্যানোমিটার দিলাম, এখন দেখতেছো কি হয়েছে, তোমার ওয়েভ লেন্থটা শ্রিঙ্ক হয়ে গেছে। এখন আমি যদি ওয়েভ লেন্থ আস্তে আস্তে বাড়াই, তো তুমি এটা ভিজুয়ালি দেখতে পারতেছো যে আমার আস্তে আস্তে ইলংগেটেড হইতেছে। এখন এখানে কয়েকটা জিনিস, এক হইতেছে আমি যদি ইয়েলোর লাইটটা নেই 580 ন্যানোমিটার, এটা আমাকে বলতেছে 2.14 ইলেকট্রন ভোল্ট দিতেছে যখন আমি 580 ন্যানোমিটারে দেই। এখন তুমি মেটালটার দিকে তাকায় দেখো, এখানে কোনো ইলেকট্রন ইজেক্ট হইতেছে না, তার মানে কি এমিশন অফ, কারণ আমি ওয়ার্ক ফাংশন পরিমাণ এনার্জি দিতে পারি নাই। আমি যদি এটাকে আস্তে আস্তে ওয়েভলেন্থ কমাই, আমি যখন 2.28 আছে, আমি যখনই 2.4 দিকে ক্রস করব, তখন দেখবো হঠাৎ ইলেকট্রন এমিট হওয়া শুরু হয়েছে, এই যে এমিশন অন। কারণ এখন কি আমি 2.4 ইলেকট্রন ভোল্ট ক্রস করেও 0.02 ভোল্ট দিতেছি, সরি ইলেকট্রন ভোল্ট দিতেছি, আমার ইলেকট্রন এমিট হইতেছে। এখন যদি আমি আরো এনার্জি বাড়াই, তাহলে কি আমার ওয়েভলেন্থ আরো কমবে? তার ওইখানে কত ছিল 70 ন্যানোমিটার, তাহলে মানে কি এটা যথেষ্ট কম। তার মানে আমি অলরেডি বুঝে গেছি যে হ্যাঁ 70 ন্যানোমিটার বা 700 অ্যামস্ট্রং যেটাই দিই আমার ইলেকট্রন এমিট হবে। তো আমরা দেখি ওইখানে কি হয়। তো আমি যখন এটা বাড়াবো, তুমি খেয়াল করো ওয়েভলেন্থ কমতেছে, আমার ইলেকট্রন এমিশনের গতি বাড়তেছে। তার মানে আমি আরও যখন বাড়াবো, অনেক পরিমাণ বাড়তে বাড়তে তুমি এখন দেখো কত 200 সামথিং ন্যানোমিটারে আছে। যখন আমি 70 ন্যানোমিটারে যাব, 70, তখন হচ্ছে আমার এনার্জি কত 17.71 ইলেকট্রন ভোল্ট। তখন আমার ফ্রিকোয়েন্সি দেখতেছে কত বেশি, মানে ওয়েভলেন্থ অনেক কম, অনেক দ্রুত প্রপাগেট করতেছে, আর আমার ইলেকট্রনগুলো অনেক দ্রুত বের হতেছে, তাই না? তো স্বাভাবিক আমার কার্যাপেক্ষক ছিল 2.4 ইলেকট্রন ভোল্ট, সেখানে আমি সাপ্লাই দিতেছি কত 17.71, অনেক বেশি। তখন কি অবশ্যই অনেক হাই স্পিডে ইলেকট্রন বের হবে। এখন এই পুরা জিনিসটাতে তোমরা যেই কাজটা করতা, যে আমরা ম্যাটটা নিতাম, আমি ইকুয়েশনে ঢালতাম = hc/λ, তখন তুমি দেখতা ই এর মান আসছে ওই যে 700 ন্যানোমিটার, সরি কত 70 ন্যানোমিটার, ওটার জন্য হচ্ছে 17.7 ইলেকট্রন ভোল্ট আসতেছে। আর সেটার ভিজুয়ালাইজেশন হচ্ছে এই জিনিসটা। টু লার্ন মোর অ্যাবাউট দিস ভিডিওস, ডু ওয়াচ ইয়াদ নোস ওয়াই।